আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ছাগল পালন ব্যাপারে। আপনারা অনেকেই চান বাসা বাড়িতে ২টা, ১টা, ৩টা ছাগল পুষতে, কিন্তু সাহস পান না আসলে কি খেতে দিবেন, কিভাবে যত্ন নেবেন। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। ছাগল পালা আসলে তেমন একটা খুব কষ্টের যে কাজ আসলে তেমন না। ছাগলের ঘরটা একটু আপনার শুষ্ক আবহাওয়ায় থাকলেই হয়, যে একটু স্যাঁতসেঁতে জায়গায় না হোক, একটু ভালো পরিবেশ হোক, একটু শুকনো জায়গা হোক, ব্যাস আপনার ছাগল সুস্থ থাকবে, কৃমিমুক্ত থাকবে। আর ছাগলের খাবারের ব্যাপারটা হচ্ছে আপনি ওকে, আমি মূলত ঘাস দিয়েই পুষি। যখন সমস্যা হয়, ঘাসের সংকট দেখা দেয়, তখন আপনারা কী করি, আর বাসায় যত তরকারির খোসা বলেন, তারপরে হচ্ছে কাঁঠালের খোসা, তরমুজ, এই ফল জাতীয় যত ফলের খোসা আছে, এই এখন যেমন এরকম তরমুজ খাইছিস কালকে, সেই তরমুজের খোসাটা কেটে দিছি, এটা সুন্দর করে ওরা খেয়ে নেয়। বলে যে আহামরি খায় আসলে তেমন না। আপনি যেটা দিবেন, মানে খাবার যেটা দিবেন ওরা খাবে, মাশাল্লাহ, সমস্যা নেই। আপনি সাহস করে একটু পুষলেই হবে। আর আমি মূলত খাওয়াই হচ্ছে ঘাস। ঘাস হচ্ছে এই আমার বাসার আশেপাশে আপনার দেখা যায় ওই ছোটো মাঠ বা রাস্তার পাশে ঘাস হয়ে থাকে, আমি সেখান থেকে কেটে আনি। এই কত সুন্দর ঘাস দেখতে পারতেছেন, এগুলো সব আমার কেটে আনা। এটা 25 কেজি একটা চাইলের বস্তা, এটা সারাদিন হয়ে যাবে ইনশাল্লাহ। এই প্রতিদিন সকালে একবার কেটে আনলে ওদের সারাদিন হয়ে যায়। এই যে এখন ওই যে তরমুজের খোসা খাচ্ছে, এরপরে এই ঘাস দেবো, এরপর এটা খাবে, সারাদিন এটাই খাবে। দুপুরবেলা দেবো হচ্ছে আপনার ভাতের মার, তার সাথে একটু পানি মিক্স করে চিটাগুড় অথবা বুটের ভুসি বা গমের ভুসি, এটা মিক্স করে দিলে সুন্দর খাবে মাশাল্লাহ। আর মাঝে মধ্যে যদি সময় পাই, সেই ক্ষেত্রে বিশেষ দেখা যায় শুক্রবার শনিবার বন্ধ থাকে, ওই দিন আপনার একটু মাঠে টাটে নিয়ে যাই, একটু ঘুরে ঘুরে খায়, দৌড়োদৌড়ি করে, এই আর কি। আর এখন দেবো হচ্ছে ঘাস। এটাও মাশাল্লাহ দেখবেন, এর ভিতরে যে শুধু ঘাস এমন না, এর ভিতরে আছে আপনার কিছু শাক আছে আপনার, ওই খোঁটা শাক বলে মানুষ খায়, বাজারে অনেক সময় কিনতে পাওয়া যায়। শাক আছে, লতা পাতা আছে, জার্মান লতা, তারপর হচ্ছে আপনার মামা কলা বা তেলাকুচু যেটাকে বলে, ওই কোয়ালিটি। এই যে আপনার যে শুধু ঘাস হইতে হবে এমন না, এটা আপনি হয় কি, আপনি মন থেকে একবার উদ্যোগ নিলে হয় যে না আমি পুষবো, ঠিক আছে, আল্লাহ পাকের ইচ্ছা, ইনশাল্লাহ যে কেউ পারবে। এটা যে আহামরি যে কষ্টের কাজ তেমন না। আর ঘাস ছাড়াও ছাগল পোষা যায়। আমি পরবর্তী যদি কোনো ভিডিও হয় ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো যে কুটো দিয়েও মানে পোষা যায়। যাক, এখন যেটা বলতেছিলাম, এই ঘাস আপনার বাসার আশেপাশে রাস্তা বা ছোটো মাঠ জাতীয় যে সব জায়গা আছে, সব জায়গাতেই টুকটাক পাওয়া যায়। আমার বাসাটা মূলত শহরের উপরে, তো যার কারণে একটু সমস্যা হয়। আমি যদি পুষতে পারি, আপনারা কেন পারবেন না? সবাই পারবেন, শুধু ইচ্ছে থাকার দরকার আছে। যাক, দেখেন এখন ওদের সামনে দিলাম, ওরা সুন্দর করে খাচ্ছে। একটু যত্ন নিতে হবে। এরপরে মনে করেন যে আপনার প্রতি 2 মাস 3 মাস পর পর, 3 মাস পর পরই কৃমির ওষুধ দিলেন বা ইঞ্জেকশন দিলেন, ছাগল সুস্থ থাকলো, ও স্বাস্থ্যটা ভালো থাকবে। আর মেয়ে ছাগলের ব্যাপারে হয় কি, আপনার অতিরিক্ত দানাদার খাবার দেওয়া যাবে না, স্বাস্থ্য ভালো হয়ে গেলে বাচ্চা কাচ্চা কম দেবে। এই দুটো বাচ্চা, এদের বয়স হচ্ছে আপনার 15 মাস করে। যাক, এভাবেই যে কেউ চাইলে ইচ্ছা আসলে ইচ্ছা করলে পুষতে পারেন, ঠিক আছে, আহামরি কষ্টের কাজ না। যাক, সবাই ভালো